আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক স্টুডিও। আজকে আমি শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া ৩টি কেকের ডেকোরেশন। তো কিভাবে এই কেক ৩টি ডেকোরেশন করেছি পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ১ম কেকটি ছিল ২ পাউন্ডের মধ্যে ভ্যানিলা স্পঞ্জ কেক। তো এবার আমি এই কেকের মধ্যে চেরি ফুল তৈরি করে নিচ্ছি। এখানে আমি 124 নজল নিয়েছি। এই ফুলগুলা স্ট্যান্ডের মধ্যে তৈরি করে নিয়ে কেকের উপরে বসিয়ে দেওয়া যায়। তো আমি এখানে সরাসরি তৈরি করছি কেকের উপর। তো এখানে আমি সেম নজলটা দিয়ে ২ কালারের ফুলগুলা তৈরি করে নিয়েছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে ফুলগুলা করে নিচ্ছি। এখানে আমি ডাবল পেটালে চেরি ফুলগুলা তৈরি করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নতুন এই সহজ ভিডিওগুলো দেখার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। তো এবার আমি চকলেট গানাশ দিয়ে দিয়েছি ফুলগুলার মাঝখানে। পাইপিং ব্যাগের মাথা একেবারে চিকন করে কেটে নিয়ে চকলেট গানাশের সাইডে আমি কিছু রেনু দিয়ে দিচ্ছি ইয়েলো কালারের মধ্যে। এবার ফুলের সাইডে কিছু পাতা তৈরি করে নিচ্ছি। এখানে আমি কোনো নজল ইউজ করিনি। পাইপিং ব্যাগটাকে ভি শেপ করে কেটে নিয়ে এই লিফগুলা তৈরি করে নিয়েছি। ১২৪ নম্বর রোজ নজলটা দিয়ে আমি নিচের সাইডে একটি বর্ডার দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে বর্ডারটা দিয়ে দিচ্ছি। এবার কেকের ২ সাইডে আমি হোয়াইট সুগার বল এড করে দিচ্ছি। এবার নন এডিবল ২টি বাটারফ্লাই এড করে দিয়েছি। তো বাটারফ্লাইগুলো দেওয়ার পর কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। তো এবার নাম লিখে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার আজকের ডেলিভারি দেওয়া একটি কেকের ডেকোরেশন। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই কেকটি ছিল ১ পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের কেক। তো এবার আমি কেকের নিচের সাইডে ডার্ক গ্রিন কালারের ক্রিম নিয়ে ব্রেড নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি। তো এবার কেকের উপরের সাইডে আমি কিছু রোজেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2D নজলটা ব্যবহার করেছি। হাতটাকে একটু ঘুরিয়ে নিলে এক একটা করে রোজেট তৈরি করে নেওয়া যায়। খুবই সহজ। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে ফুলগুলা তৈরি করে নিচ্ছি। এই ফুলগুলা দিয়ে কেক ডেকোরেশন করলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং ডিজাইন করাটাও খুবই ইজি। তো এবার আমি কিছু লিফ দিয়ে দিচ্ছি। আমি এখানে এই ডার্ক গ্রিন কালারটা এনেছি আমি ক্রিমের সাথে কয়েক ফোঁটা ইয়েলো কালার এবং ব্ল্যাক কালার মিশিয়ে। তো এই কালারটা খুবই সুন্দর হয় দেখতে। কেক ডেকোরেশনের পরে অনেক বেশি ভালো লাগে। নিচের সাইডে আমি একেবারে ছোট সাইজের একটি স্টার নজল দিয়ে একটি বর্ডার দিয়ে দিচ্ছি। তো আমার নিচের সাইডে বর্ডার দেওয়া কমপ্লিট। এবার আমি কেকের উপরে কিছু সুগার বল এড করে দিচ্ছি, গোল্ডেন সুগার বল। এবার নাম লিখে নিয়েছি। এই কেকটা একটা আপু তার বেবির বার্থডের জন্য নিয়েছিল। তো তিনি কেকের ডিজাইনটা অনেক বেশি পছন্দ করেছিল। আপুটা বলেছিল কেকের ফুলগুলা ইয়েলো কালারের মধ্যে করে দিন। আসলে ইয়েলো কালারের কেকগুলা দেখতে অনেক বেশি কিউট লাগে। এই কেকটা ছিল ১ পাউন্ডের মধ্যেই চকলেট ফ্লেভারের কেক। এখানে আমি 2D নজল দিয়ে কিছু রোজেট তৈরি করে নিচ্ছি। এবার 195 নজল দিয়ে কিছু ফুল দিয়ে দিচ্ছি। এই ফুলগুলো তৈরি করা খুবই সহজ। পাইপিং ব্যাগের মধ্যে একটু চাপ দিলেই এক একটা করে ফুল তৈরি করে নেওয়া যায়। সেম নজলটা দিয়ে আরো কিছু ছোট ছোট ফুল দিয়ে দিচ্ছি। এই নজলটা দিয়ে কেক ডেকোরেশন করা খুবই ইজি, কিন্তু কেকগুলো ডেকোরেশনের পর দেখতে অনেক বেশি কিউট লাগে। তো এবার পাইপিং ব্যাগের মধ্যে আমি চকলেট গানাশটা ভরে নিয়েছি। তো এবার কেকের মাঝখানে দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগের মধ্যে চকলেট গানাশটা ভরে নিলে আর এদিক সেদিক বা ফুলের উপরে কোথাও পড়ে যাওয়ার চান্স থাকে না। তো এবার নিচের সাইডে একটি বর্ডার দিয়ে দিচ্ছি। এখানে ২ কালারের কম্বিনেশনে আমি একেবারে ছোট সাইজের একটি স্টার নজল দিয়ে বর্ডারটা দিয়ে দিচ্ছি। বর্ডারটা দেওয়ার পর কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। তো এবার কিছু হোয়াইট সুগার বল এড করে দিচ্ছি। সুগার বলগুলো এড করার পর কেকের লুকটাই অনেক বেশি গর্জিয়াস মনে হচ্ছিল। তৈরি হয়ে গেছে আমার আজকের ডেলিভারি দেওয়া ৩টি কেকের ডেকোরেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই কেকের ডেকোরেশনগুলো প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।